আসসালামু আলাইকুম। লিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি একটি মাছের রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি হচ্ছে শোল মাছ ভুনা। শোল মাছ ভুনা তো আমরা নানা রকম ভাবেই করে খাই। আজ আমি আমার মতো করে দেখাচ্ছি। শোল মাছগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি মাছ নিয়েছি টুকরো করা 2 কাপ। তাহলে চলুন দেখে নিই কি কি লাগছে শোল মাছ ভুনা করতে। আমাদের লাগছে হলো পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ, বিক্রমপুরের শাক বাটা 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচা ও পাকা মরিচ 4টি, তেজপাতা 2টি, ধনিয়া পাতা কুচি আধা কাপ, মটরশুঁটি পরিষ্কার করা আধা কাপ, শিম টুকরো করা 1 কাপ, তেল 4 টেবিল চামচের মতো, পানি প্রয়োজন মতো। তেল দেওয়া হয়ে গেল, এবার পেঁয়াজ দেব। পেঁয়াজও দিয়ে দেওয়া হলো। একটু নেড়ে মিশিয়ে তেজপাতা 2টো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু নরম হলে মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দেওয়া হচ্ছে। মশলাগুলোর সাথে একটু পানি দিয়ে দেব। এবার মশলাগুলো কষিয়ে নিচ্ছি। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলা কষানো হয়ে গিয়েছে। এবার টুকরো করা মাছগুলো মশলাতে দিয়ে ভালোভাবে মিশিয়ে অল্প পানি দিয়ে ঢেকে রাখছি 5-6 মিনিটের জন্য। আঁচ মাঝারি করে। মাছ কষানো হয়ে গেছে, রংটা কি সুন্দর হয়েছে। এবার টুকরো করা শিমগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখছি 4-5 মিনিটের জন্য, আঁচ কমিয়ে। সবজি থেকে যে পানি উঠেছে তাতেই সবজি আধা সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি আধা কাপ পানি দিয়ে নেড়ে আঁচ কমিয়ে রান্না করছি সিদ্ধ হওয়া পর্যন্ত। শাক অল্প পানি দিয়ে গুলিয়ে ঢেলে দিচ্ছি তরকারিতে, দিয়ে মিশাচ্ছি। এই শাক তরকারিতে দিলে ঘ্রাণ এবং টেস্ট দুটোই বেড়ে যায়। ধনিয়া পাতাও দিয়ে দিলাম। সাথে দিচ্ছি পাকা এবং কাঁচা মরিচগুলো, দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখছি 5-6 মিনিটের জন্য, আঁচ একেবারে কমিয়ে। আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিচ্ছি।
এবার ভাত দিয়ে পরিবেশন করুন। গরম ভাত হলে তো কথাই নেই। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন শিম মটরশুঁটি দিয়ে শোল মাছ ভুনা। ধন্যবাদ সবাইকে।